দেখেন গাড়ির হচ্ছে এ টু জেড জিনিস আমাদের ভিতরে খুলে ফেলতে হয়েছে। এই জায়গায় হচ্ছে এরকম হচ্ছে একটা লক থাকে, এই লকটা কিন্তু এখানে এইভাবে করে চাপ দিলে আটকে যায়। কারণ এই দরজা যদি না খুলে তাহলে কিন্তু এই রাবার গুলা দিয়ে কখনো পানি ঢুকবে না। যদি আপনার রাবার গুলা ভালো থাকে তাহলে এই রাবার দিয়ে কিন্তু পানি ঢোকার কোনো চান্স নাই। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভাবতেছেন যে এই গাড়িটা এত ব্র্যান্ড নিউ চকচকা গাড়ি, কিন্তু এই গাড়িটা আমরা নিয়ে ভিডিও করব কি কারণে সেটা আপনাদের একটু জেনে রাখা দরকার। যেহেতু ঢাকা শহর এখন ইটালির ভেনিস হয়ে গেছে, যে 1-2 ঘন্টা পানি হইলে আমাদের রাস্তার মধ্যে পানি জমাট হয়ে যাচ্ছে এবং বোঝা যায় না যে কোন রাস্তায় কতটা পানি আছে, সেটাও বোঝা সম্ভব হয় না। তখন কিন্তু আমাদের একটা গাড়িতে হচ্ছে একটা বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে। সেইভাবে হচ্ছে আমাদের কাছে হচ্ছে দুইটা গাড়ি আসে, একটা হচ্ছে পিয়াস আলফা হাইব্রিড গাড়ি, আর একটা পিছনে আছে, এটা তো একো আমাদের গাড়িটাই। তারপরে যে গাড়িটা আছে ওটা একজিও হাইব্রিড গাড়ি। তো এই দুইটা গাড়ির হচ্ছে একই প্রবলেমে ফেসে গেছিল, যেটা আমাদের গত 3 দিন আগে হচ্ছে বৃষ্টি হয়েছে। 4 ঘন্টার বৃষ্টিতে পুরো ঢাকা শহর নাকি তলায় গেছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং নিজেরাও অনেক সময় ভোগান্তির মধ্যে পড়ছি। তো তার মধ্যে এই দুইটা গাড়ি পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে পুরো পানিতে ডুবে গেছে। পানিতে ডুবে যায়, এর ভিতরে একেবারে সম্পূর্ণ পানি চলে আসছে। তো পানি কি কারণে আসে সেই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। দেখেন গাড়ির হচ্ছে এ টু জেড জিনিস আমাদের ভিতরে খুলে ফেলতে হয়েছে। ফ্লোরের ম্যাট থেকে শুরু করে যত রকমের হচ্ছে ফোম গুলা ছিল, ম্যাট গুলা ছিল, সবগুলাই কিন্তু আমাদের খুলে ফেলতে হয়েছে। দেখেন একেবারে সব খুলে আমরা হচ্ছে এটার কাজ করতেছি। একটা কোনো কিছু রাখা যাবে না, কারণ হচ্ছে এর ভিতরে যে ম্যাট গুলা থাকে সেগুলা হচ্ছে একেবারে পানিতে তেসতেসা হয়ে যায় কিংবা ভিজে অবস্থা খারাপ হয়ে যায়। দেখেন এখনো পর্যন্ত কিন্তু পানি শুকায়নি, আমরা অনেক হাওয়া মারছি তারপর পানি চিপা চুপা থেকে বের হইতে আসছে। তো গাড়িতে কি কারণে পানি জমাট বাদ দিছে সেটা তো আমাদের জেনে রাখতে হবে। তো আমরা আবার আপনাদেরকে একটু ভিতরেই নিয়ে যাব এবং দেখাবো। এই জায়গায় হচ্ছে এরকম হচ্ছে একটা লক থাকে, এই লকটা কিন্তু এখানে এইভাবে করে চাপ দিলে আটকে যায়। তো যখন আমাদের পানির প্রেসারটা পড়ে, এই গাড়িতে যখন হচ্ছে নিচ থেকে পানির প্রেসারটা নিচ থেকে আসে উপরে, তখন কিন্তু এটা হচ্ছে যেহেতু শুধু একটা লকের মধ্যে, এখানে দেখেন ঘাট সিস্টেম, এই লকের মধ্যে আটকে থাকে, তখন কিন্তু আমাদের গাড়ির হচ্ছে পানিটা ধরে রাখতে পারে না। যখন এই পানি আর ধরে রাখতে পারে না, তখনই কিন্তু আমার এই সাইড দিয়ে পুরা গাড়ির ভিতরে কিন্তু মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে পুরো ফ্লোর পানিতে একেবারে ভর্তি হয়ে যায়। তখন আমাদের যে গাড়ির ব্যাটারি থাকে, গাড়ির যে ইলেকট্রিক যে জিনিসগুলা থাকে, সেই সব কিছুর মধ্যে হচ্ছে কন্ট্রোলার গুলা থাকে, জ্যাক গুলা থাকে, সব জায়গায় কিন্তু পানি ঢুকে যায়। তখন কিন্তু আমাদের গাড়ির হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যায়, কিংবা হচ্ছে দেখা যায় যে গাড়ি আর স্টার্ট হচ্ছে না, কিংবা স্টার্ট হচ্ছে হাইব্রিডে যাচ্ছে না, তারপর ফ্লোরটা তো ভিজে গেছে, পানির একটা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেক রকমের ইস্যু হয়ে যায়। তো যেহেতু আমাদের বাংলাদেশে পানি হবে, রাস্তাঘাট ভালো না, এটা ঠিক হইতে আরো সময় লাগবে, নিষ্কাশনের ব্যবস্থা ভালো না, সব মিলে আমাদের নিজের সতর্ক থাকার জন্য, এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের গাড়িতে কিছু কাজ করে রাখতে হবে। সেই কাজগুলোর মধ্যে হলো এই যে রাবারটা আছে, এই রাবারটা যখন আমাদের ক্যাপটা লাগানো থাকে এইভাবে বা আমাদের বডিতে, এই জায়গাটা আমাদেরকে হচ্ছে সিল করে ফেলতে হবে, সেটা সিলিকন আঠা দিয়ে। যেহেতু জাপান যে থিওরিতে হচ্ছে আমাদের এই ফুটাগুলা দিছে, সেই থিওরি আমাদের বাংলাদেশে প্রয়োজন নাই। তো এইটা আপনারা হচ্ছে সিলিকন আঠা দিয়ে যদি আপনারা সুন্দর করে বন্ধ করে দেন, একেবারে এটা খুলে যতগুলো এরকম ফুটা আছে নিচ দিয়ে পানি ঢোকার সম্ভাবনা আছে, সবগুলা যদি সিলিকন দিয়ে হচ্ছে পুরা ফিক্স করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা আশা করি এই গাড়ির ভিতরে যে পানির যে বিষয়টা আছে, আপনি গাড়ির উপর দিয়ে ভাসে চলে গেলেও ভিতরে পানি ঢুকবে না অ্যাটলিস্ট। তারপর আরেকটা জিনিস আছে যে এখানে আমরা অনেক সময় টিউব আছে, এটা দেওয়ার পরেও যদি পানি লিক করে, এই জন্য আমরা পুরা হচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য এর উপরে যে আমাদের যে গাড়ির যে টিউবটা পাওয়া যায়, আগে যে টিউবলেস বাদে চাকা আসার আগে যে টায়ারগুলা ছিল, সে টায়ারের মধ্যে টিউব ছিল, সেই টিউবটা কেটে যদি আমরা সুন্দর করে সিলিকন আঠা দিয়ে সাইড দিয়ে সিল করে দিই এটা সহকারে, তাহলে কিন্তু আর এটা কখনো এর নিচ দিয়ে পানি উঠার কোনো সম্ভাবনাই থাকবে না। আবার অনেকেই প্রশ্ন করবেন যে এইরকম করলে গাড়ি যে পানি ঢুকবে না, এটা কিভাবে শিওর হবেন। আমার যে গাড়িটা আছে, আমার গাড়িটা গত বছরে হচ্ছে সেম সমস্যার কারণে পানিতে ডুবে গেছিল। পরবর্তীতে কিন্তু আমি হচ্ছে এই সিলগুলা করে ফেলছি, এখন আলহামদুলিল্লাহ আমার এই গাড়ির ভিতরে কিন্তু অনেক পানি থাকা সত্ত্বেও কিন্তু আমার হচ্ছে গাড়ির ভিতরে পানি ঢুকে না। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন পানিতে ঢুকে যাবে গাড়ি, দেখবেন যে আপনার দরজার উপর পর্যন্ত পানি চলে আসে, তখন ভুল করে এই দরজাটা খোলার চেষ্টা করবেন না। কারণ এই দরজা যদি না খুলে তাহলে কিন্তু এই রাবারগুলো দিয়ে কখনো পানি ঢুকবে না। যদি আপনার রাবারগুলো ভালো থাকে তাহলে এই রাবার দিয়ে কিন্তু পানি ঢোকার কোনো চান্স নাই। ওই সময় আপনারা ভুল করেও দরজা খুলবে না, কিন্তু দরজা খুললে কিন্তু আবার পানি ঢুকে যাবে দরজার সাইড দিয়ে। এই জিনিসগুলো যদি একটু আপনারা লক্ষ্য রাখেন, সেক্ষেত্রে আপনাদের এই গাড়ির যে পানি ঢোকার যে বিষয়গুলো আছে, সেই পানি ঢোকার বিষয়গুলো থেকে আপনারা সম্পূর্ণ ভালো থাকতে পারবেন, কিংবা হচ্ছে বিপদ মুক্ত থাকতে পারবেন। আর সেই সাথে আরেকটা জিনিস জেনে রাখবেন,
যিনারা চট্টগ্রাম এরিয়াতে থাকেন কিংবা কক্সবাজার এরিয়াতে থাকেন, মানে এক কথায় সমুদ্র সৈকত কিংবা সমুদ্রের পানি আসার সম্ভাবনা আছে কিংবা লবণাক্ত পানি আসার সম্ভাবনা আছে, এই এরিয়ার মধ্যে যিনারা থাকেন আপনারা অবশ্যই আপনারা আরো বেশি সতর্ক থাকবেন। যদি এরকম সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে যান, তাহলে যত দ্রুত সম্ভব গাড়িটাকে ওয়াশ করে ফেলবেন, কারণ হচ্ছে কিংবা গাড়ির সবকিছু খুলে ওয়াশ করে শুকাই ফেলবেন। কারণ হচ্ছে যে আপনাদের ওখানে যে লবণাক্তের যে ব্যাপারটা আছে, লবণ জিনিসটা যেখানে থাকবে সেটা জায়গাটাতে মরিচা বেশি পড়বে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে লবণ আপনার হচ্ছে একটা জাহাজকে খেয়ে সম্পূর্ণ একেবারে গলায় ফেলতে পারে। সেক্ষেত্রে আপনার এই গাড়িরও কিন্তু একটা হচ্ছে বডিতে হচ্ছে বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনারা লবণাক্ত এরিয়ার কিংবা সমুদ্রের আশপাশে যারা আছেন, ওনারা অবশ্যই গাড়িতে এরকম সমস্যা পেলে দ্রুত আপনারা হচ্ছে এটা সবকিছু ওয়াশ করে খুলে পরিষ্কার করে, যেভাবে পরিষ্কার করা দরকার সেভাবে পারফেক্টভাবে পরিষ্কার করলে আশা করি আপনারা হচ্ছে সেই বিপদগুলা কিংবা আপনার গাড়ির যে বিপদগুলো আছে সেই বিপদগুলো থেকে আপনারা মুক্ত পাবেন। আর তো সব কথার মাঝে আরেকটু বলে রাখা দরকার আপনাদেরকে, যেহেতু আমাদের রাস্তাঘাটে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে পানি উঠতেছে, আমরা যদি দেখি যে টানা আমাদের রাত্রেবেলা 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে কিংবা আমরা বের হওয়ার আগে 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় আপনার গাড়িটা নিয়ে একেবারেই বের হয়েন না। কারণ হচ্ছে ওই দিনকে যদি আপনারা বাসায় থাকেন, যদি খিচুড়ি আর গরুর মাংস কিংবা খাসির মাংস রেঁধে আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার গাড়িতে যে এই যে খুলে ফিটিং করা আবার শুকানোর যে বিষয়টা আছে, যে ইনভেস্টমেন্টটা, যে ক্ষতিটা, তারপর আপনার যে এই যে আদার্স যে পার্টসগুলো আছে যে নষ্ট হচ্ছে সেটার যে প্রাইসটা, সব মিলে কিন্তু আপনাদের হচ্ছে যে টাকাটা লাগবে খিচুড়ি আর গরুর মাংস খাইতে, ওই দিন যদি বাসা থেকে না বের হয়, যদি অন্য ব্যবস্থা করে বের হন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা অনেক ভালো থাকবে এবং হচ্ছে আপনার হচ্ছে আর্থিকভাবেও হচ্ছে আপনি অনেক লাভবান হবেন। তো সব কথা মোটামুটি শেষ, আমাদের ইনফরমেশন মোটামুটি শেষ। স্পিড কর্পোরেশন নামে আমাদের একটা হচ্ছে নতুন একটা বিজনেস কিংবা হচ্ছে একটা কোম্পানি খোলা হয়েছে। তো সেখানে আমাদের হচ্ছে প্লটিং আকারে কিছু জমি আমরা শেয়ার বিক্রি করতেছি। তো আমাদের এখানে 5 কাঠার প্লট আছে, 3 কাঠার প্লট আছে, আবার সেই সাথে হচ্ছে 5 কাঠার প্লটে আমরা হচ্ছে 9টা শেয়ার করে বিক্রি করতেছি। যে যিনারা নিতে চান, যে 5 কাঠা জমিতে 9 জন হচ্ছে আপনার পার্টনার থাকবে কিংবা হচ্ছে শেয়ার হোল্ডার থাকবে, 9 জনকে আমরা হচ্ছে জমি রেজিস্ট্রি করে দেব। তারপর 9 জন মিলে ডিসিশন নিয়ে G9 একটা ফ্লোর হবে, সেই ফ্লোরে হচ্ছে আপনাদের যে করার যে টাকাটা আছে সবাই মিলে আপনারা হচ্ছে সমঝোতা করে মার্কেট রেট অনুযায়ী আপনারা বিল্ডিং করতে পারবেন। এখন আমরা শুধু আপনাদেরকে জমি দিচ্ছি, জমির পার শেয়ার মূল্য মাত্র আমরা 6 লাখ টাকা করে আপনাদের কাছে বিক্রি করতেছি। তো যদি আপনাদের কারো চিন্তা ভাবনা থাকে যে গাড়ির সাথে একটা হচ্ছে জমি থাকলে ভালো হয় কিংবা একটা শেয়ার নিয়ে রাখলে ভবিষ্যতে আমাদের হচ্ছে লাভ হবে কিংবা হচ্ছে ভবিষ্যতে আমরা একটা বাড়ি করতে পারবো, তো এরকম যিনাদের চিন্তা ভাবনা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলো কিন্তু এই জমির যে শেয়ারটা আছে সেটাও নিতে পারবেন, আবার প্লট আকারও শেয়ারগুলো নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য আমাদের ওয়ার্কশপে আসলে কিংবা আমাকে ফোন দিলে আমরা বিস্তারিত জানাই দিব আপনাদেরকে। সব মিলে সকলে ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। আসসালামু আলাইকুম।